নমস্কার সবাইকে, আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দেখুন আকাশটা কেমন মেঘলা হয়ে রয়েছে, মনে হচ্ছে এই মনে হয় বৃষ্টি নামলো বলে। বৃষ্টি দেখতে দেখতে বৃষ্টি শুরুও হয়ে গেল। দেখুন এই বৃষ্টি ওয়েদারে সকালবেলা উঠেই যদি দেখি চারিদিকটা এরকম মেঘলা হয়ে আছে, বৃষ্টি পড়ছে, কেমন একটু ঝাল ঝাল চিকেন খেতে ইচ্ছে করছে, তাই না? তাহলে দেখুন চারিদিকটাতে একদম বৃষ্টি হয়েই আছে। চিকেনটা তাহলে নিয়ে আসা যাক, একটু ঝাল ঝাল লাল লাল চিকেন তাহলে খাওয়াই যাক নাকি। দেখুন আমি নিয়ে চলে এসেছি চিকেন, ঝাল ঝাল একদম চিকেন। আর বৃষ্টির দিন যেহেতু শুধু চিকেন হলে তো হবে না, চিকেনের সাথে বৃষ্টির দিনে মানানসই আরও কিছু জিনিস লাগবে। তো আমি কী বানিয়েছি, পাশে হাঁড়িতে রয়েছে বৃষ্টির দিনের একদম উপযুক্ত খাবার রয়েছে হাঁড়িতে, আর সাথে থাকবে চিকেন কষা। তাহলে চিকেনের জন্য দেখুন আমি কড়াইয়ে তেল দিয়ে 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা দিয়ে একটু সুন্দর একটা গন্ধ বের হওয়া পর্যন্ত সেই এগুলো গরম মশলাগুলো ভেজে নিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ কুচিগুলো লাল লাল করে ভেজে নিয়ে তাতে দিয়ে দেবো এবারে 2 চামচ মতো রসুন বাটা। রসুনটা দেওয়ার পরে একটু ভালোভাবে পেঁয়াজের সাথে রসুনটা ভেজে নেব। দেখুন রসুনটা আমি দিয়ে দিয়েছি, এবারে রসুনগুলো একটু ভেজে নেব। এখানে আমি একটু ছোট্ট ভুল হয়ে গেছে, রসুনটা দিয়েই আমি একটু সাইডে যাওয়াতেই রসুনগুলো একটু তলায় লেগে গেছিলো, তাই জন্য একটু কালো মনে হচ্ছে। এবারে আমি দিয়ে দিলাম আদা বাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়ার পরে আমি ওই ভিডিও ক্লিপটা নিতে ভুলে গেছিলাম, আমি ওখানে দিয়েছিলাম টমেটো, 2টো মাঝারি সাইজের টমেটো কুচিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়োটা দিয়ে ভালোভাবে মশলাটা দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি আগে থেকে চিকেনটা ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম বেশ খানিকক্ষণ মতো, ওই আধ ঘন্টা মতো হবে। সেই চিকেনটা এবারে দিয়ে দিয়েছি। চিকেনটা দিয়ে মশলার সাথে ভালোভাবে এখন কষাবো। চিকেনটা যত বেশি সময় ধরে মিডিয়াম আছে বা লো আছে, যত বেশি সময় ধরে কষাবেন তত বেশি টেস্ট হবে চিকেনটায়। তো দেখুন আমি চিকেনটা ভালোভাবে কষাচ্ছি, আর সাথে আমি আরও 4-5টা মতো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কাটা গোটাই দিয়েছি, যেহেতু মেয়ে খুব একটা ঝাল খায় না, তো ওই জন্য কাঁচা লঙ্কাগুলো গোটাই দিয়েছি, পরে ওইগুলো একটু গলিয়ে দেব। তো দেখুন চিকেনটা ভালোভাবে কষানোর পরে আমি দিয়ে দিলাম 2 চামচ মতো ফেটানো টক দইটা দেওয়ার পরেই দেখুন চিকেনটা কি সুন্দরভাবে খানিকক্ষণ আমি কষিয়ে নিয়েছি, একদম উপরে তেল ছেড়ে এসছে। চিকেনটা খেতেও খুব সুন্দর হয়েছিল, একদম দারুণ টেস্ট হয়েছিল। আর এবারে দেখুন আমি চিকেনের সাথে কি বানিয়েছি, চিকেনের সাথে বানিয়েছি গরম গরম খিচুড়ি। তো কার কার ভালো লাগে খিচুড়ি আর চিকেন কষা?